তো ভাই কি অবস্থা, বাসার সবাই কি ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ভাবিটা একটু অসুস্থ, তো তাই দেশাল মুরগি নিয়ে যাচ্ছি। আচ্ছা। ও স্যার, স্যার হ্যাঁ, বেতন পাওয়ার সময় হলেই তোমরা আমার সামনে আসি হাজির হও। এখন টাকা আমাকে দিতে পারবো না, যা। ও স্যার, আমার ছেলেটা অনেক দিন যাবৎ মাংস খেতে চাচ্ছে। আমি অসুস্থ মানুষ, আমি ন্যাংরা, ওকে কোনো মাংস কিনে দিতে পারছি না। যদি আপনার এই হাতের ওই মুরগির ছালটা আমাকে দিতেন, তাহলে আমার ছেলেকে একটু বুঝ দিতে পারতাম। নে বাপ, নে খায়া নে। না আমি খাবো না, এই রোজ রোজ এই পান্তা ভাত আর এই পেঁয়াজ দিয়ে খাওয়া যায় না। আমার মাংস আনি দাও, আমি মাংস ছাড়া খাবো না। বাপরে খায়া নে, আমি তোর মাংস আইনি দেবো নে। না আমি মাংস ছাড়া খাবো না। আমার ওই বন্ধুরা সব মাছ মাংস খায়, আমার কাছে এসে বলে তুমি আমাকে এনে দাও না কেন, আমার কি খেতে মন চায় না? বাপরে, ওরা বড় লোক, আমরা গরিব মানুষ, আর আমি অসুস্থ, আমি ন্যাংরা। আমি কি ওদের মতো কামাই করতে পারি যে তোকে মাছ মাংস আমি কিনে এনে খাওয়াবো? আমি তোর খাওয়াবো না, তুই একটু ধৈর্য ধর। আমার জীবন দিয়ে হলে তোকে আমি মাংস খাওয়াবো। আমি মাংস ছাড়া আমি ভাত খাবো না। নে বাপ, খায়া নে, আর কদিন অপেক্ষা কর, আমি তোর মাংস আনি দেবো নে, আমার মতো খায়া নে। তোরা ধান্দাই থাকে এইগুলি। আমরা ভালো মন্দ কিনবো আর আসি হাজির হবি নেওয়ার জন্যে, আর আমরা মন গোলা দিয়ে দেবো না। স্যার, স্যার আমি আপনাকে তো হাত জোর করতেছি, স্যার এই চামড়াটা আমাকে দিয়েন স্যার। স্যার যদি আপনার লস হয়ে যায়, তাহলে প্রয়োজনে আমি আপনার পাশে কাজ করবো না, আপনার জুতা মুছি দেবো না স্যার, তা আমাকে চামড়াটা দিয়েন স্যার। আরে এত টেনশন করো না, আমি তোমার চামড়া না দেওয়ার কথা বলবো না। এক কাজ করো, তুমি এই পুরো মুরগিটাই নিয়ে নাও। পুরো মুরগি নিয়ে তোমার ছেলে তুমি 2 বেলা শান্তিতে ভাত খেও, তাও তো তোমার ছেলে মাংস খেতে পাবে। স্যার, স্যার আমি যে আপনার কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না স্যার। স্যার, স্যার আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন স্যার। স্যার আমি জানতাম পুলিশে অনেক খারাপ হয়, কিন্তু আপনারা দেখি আমি আমার মনের ভুলটা ভাঙলো। স্যার আপনারা অনেক ভালো মানুষ। হাতের তো 5 আঙ্গুলে এক না, তেমনই সব পুলিশই এক না। যাই হোক, ভালো মন্দ মিলেই তো আমাদের এই পৃথিবী। এক কাজ করো, এই টাকাটা তুমি তোমার কাজে লাগাও। এই টাকাটা দিয়ে তুমি একটা ব্যবসা দাঁড় করিও, ব্যবসা দাঁড় করিয়ে ভালো মন্দ চলাফেরা করো। আর তোমার ছেলের পড়াশোনা করেও যাতে আমাদের মতো বড় হয়ে পুলিশ অফিসার হতে পারে, মানুষের সহযোগিতা করতে পারে, মানুষের পাশে আমাদের মতো দাঁড়াতে পারে। স্যার আপনি যে টাকা দিলেন, এই টাকা দিয়ে ব্যবসা করে আমি নিজে আপনার এই ব্যবসা থেকে খাওয়াবো। আচ্ছা, আমরা একদিন যাব ইনশাল্লাহ, তোমার জন্য দোয়া রইল। ভাই এত টাকা দিয়ে দিলেন, আপনি কিভাবে চলবেন না এই মাস? আমার বোনাসের টাকা আছে না, এই বোনাসের টাকা দিয়ে আমি পুরো মাসটা চলে যাব। সামনের মাসে তো আবার বেতন পাবো, কিন্তু এরা তো কোনো নির্দিষ্ট বেতন পায় না, বা এদের কোনো নির্দিষ্ট ইনকাম নাই। এরা কি দিয়ে চলবে? এই 50,000 টাকাটা দিলাম যাতে সে একটা ব্যবসা করতে পারে, সে ব্যবসা করে তার ছেলেকে অনেক বড় করতে পারে। হয়তো মসজিদ মাদ্রাসায় দান করে দিতাম, আর মসজিদ মাদ্রাসায় দান করার চেয়ে এই লোকের দেওয়া বেশি জরুরি মনে হয়েছে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া রইল, উনি যেন ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারে। স্যার আপনার মতো মানুষ আমাদের ডিপার্টমেন্টে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আরে তোমার মতো সহপাঠী পাও আমার ভাগ্যের ব্যাপার, এরকম সহপাঠী আমি পাই নাই কোনোদিন। আপনার সাথে ডিউটি করে আমার অনেক ভালো লাগে, যে আমি অন্যান্য অফিসারের সাথে ডিউটি দিয়ে আমি এরকম ভালো লাগা পাইনি। আরে কি কও, চলো।